শুভ সকাল বন্ধুরা। এখন বাজে 6:30, সোমবার। আজকে করবো হচ্ছে মুগ ডাল কাটোয়ার টগা দিয়ে, আর করবো হচ্ছে আলুর দম, আলু কেটে নেওয়া হয়েছে। আর করবো হচ্ছে পটল দিয়ে, আলু দিয়ে দই পটল। আলুর দমের জন্য কড়াইশুঁটি ভিজিয়ে রেখেছি, আর মুগ ডালের ডাটা দেবো। কাটোয়ার টগা কেটে ধুয়ে রেখেছি। আর করবো হচ্ছে পটল ভাজা আর গোবিন্দভোগের চালের ভাত। আজকে সোমবার, নিরামিষ। এখন রান্না স্টার্ট করলাম। তোমরা কেমন আছো? সব ভালো আছো সবাই? এখন সকাল 6:30 বাজে। তোমরা নিশ্চয়ই এখন ঘুমোচ্ছ বা অনেকে উঠে গেছো। মুগ ডালটা ফোড়ন দিয়ে বসিয়ে দেবো। শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। ডালটা বসাবো, তারপর পটলটা ভাজবো। ভালোই গরম। ফ্যান লাগিয়ে দিয়েছে মিস্টার দত্ত রান্নাঘরে। ফ্যান চলছে, চিমনিও চলছে। এবার ডাল বসাবো, ভাজবো ডালটা। আমি ডালটাকে হালকা করে ফ্রাই করে রেখে দিই মুগ ডাল, কেন বর্ষাকালে পোকা ধরে যায়। ভালো করে পরিষ্কার করে মুছে টুকে নিয়ে শুকনো কড়াতে হালকা করে ফ্রাই করে রাখি, তাহলে পোকা হয় না। মুগ ডালের ক্ষেত্রে এটা সুবিধা। সবই এগুলো আমার শাশুড়ির থেকে শেখা। ড্রেসিং টেবিলে ছোট্ট ফ্যানটা এনে লাগিয়ে দিচ্ছি। যা গরম, কেননা সিলিং ফ্যান লাগানো যাবে না, গ্যাসে হাওয়া লাগে। ডাল ভাজা হয়ে গেছে। দত্তবাড়িতে সব রকম ডালই খায়, কোনো ডাল বাদ নেই। সব কৌটো ভর্তি থাকে ডাল দিয়ে। করি তারপর দেখাচ্ছি। কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার করবো আলুর দম। আলুর দম বসাবো, তারপর দেবো দই পটল। পটলটা ভাজা হয়ে গেল। আদাও বসে নিয়েছি, পটলের জন্য সব কাঁচা লঙ্কা রেডি করে রেখেছি। আলুর দম আর পটলের জন্য, দই পটলের জন্য।
আলুর দমে দেবো হচ্ছে জিরে ফোড়ন, দুটোতেই জিরে ফোড়ন পড়বে। দেবো হচ্ছে হিং ফোড়ন, হিং ফোড়ন দিলাম একটু, জিরে আর হিং ফোড়ন দিলাম, পরে তেজপাতা দিচ্ছি। নুন দিয়ে একটু ভালো করে ভাজা করে নেবো, লাল লাল করে, তারপর কষাবো। জল একটা খুব একটা দেবো না, কষাতে থেকে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ হয়ে যাবে। আমাদের নিরামিষ চালের ভাত বসাবো। চাল রেডি করে ফেলে, কতটা চাল আছে দেখি। চাল নিয়ে দিতে হবে চালের জন্য। অনেকটাই চাল আছে, হয়ে যাবে। দুজন আসছো কোথায় করে বাবা এটা ভাজা হয়ে গেলে ভালো, একটু কম করে লাগবে দিয়ে দেবো। বাবা গরম, রীতিমতো ঘাম হচ্ছে, আবার গরম পড়েছে, আবার বৃষ্টি হবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, তেজপাতা
তেজপাতা, আদা বাটা, এই তো আগে দিয়েছি, মিষ্টি, আদা বাটা দিলাম, তেজপাতা দিলাম, মিষ্টি দিলাম, ভালো করে কষাবো। আমি এর মধ্যে আর কোনো মশলা ইউজ করবো না, শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তেজপাতা দিয়ে দিলাম, মানে আদা বাটা, একটু গোলমরিচ গুঁড়ো দেবো। নিরামিষ তো, নিরামিষ ভাবে হচ্ছে। আমি আলুর দম করলেও এমনি দিনেও সোমবার ছাড়াও আলুর দম করলে আমি নিরামিষই করি, পেঁয়াজ বাটা টাটা দিয়ে করি না, ভালো লাগে না। আমাদের আগে ঘি গরম মশলা দিয়ে দিবে, জন্মাষ্টমীতে এরকম ভাবে করি। জন্মাষ্টমীতে আলু অনেক থাকে, 4 কিলো আলু রান্না হয়। আগে তো আরো অনেক পদ করতাম, এখন অত করি না। 4 কিলো আলুর দম হয়, পনির হয় 3 কিলো, শুধু পনির, আলু দিই না। কাজু টাজু বেটে করা হয়। আর হচ্ছে দুধ হয়, পায়েস হয় 5 কিলো, দুধে অল্প জল দেবো, সেদ্ধ হয়ে যাবে, চন্দ্রমুখী তো বেশিক্ষণ লাগে না। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিই, আমাদের আবার একটু কাঁচা লঙ্কা লাগে, লঙ্কা ছাড়া হয় না। কড়াইশুঁটিটা পরে দেবো, নামানোর আগে। ফ্রিজিং কড়াইশুঁটি তো, ওই জাস্ট একটু ঠান্ডা জলে, এমনি জলে ভিজিয়ে রাখা, নর্মাল জলে। আলুদমটা হোক। দেখো আমার আলুদমটা হয়ে গেছে, গরম মশলা দিয়ে ঘি দিয়ে নামিয়ে ফেলবো। দুটোতেই ঘি গরম মশলা পড়বে। ঘি শেষ হয়েছে, আরেকটা ঘি নামাতে হবে, ঘি আছে নামাতে। দই পটলটা বসাবো। পটলটাকে ভালো করে লাল করে ভেজে নিয়েছি, চশমাটা পড়তে পারছি না, এত ঘাম উঠছে না, প্রচন্ড হিউমিডিটি বেশি আজকে, সকাল থেকে শুরু হয়েছে, এত গরম, কালকে এত ছিল না। এবার জন্মাষ্টমীর সময় খুব ভালো ওয়েদার ছিল, আশ্বিন মাসে গরম, বাবা ভাদ্র মাসে গরম পড়ে, আশ্বিন মাসে এত গরম, সব জায়গা ভাসছে, এদিকে এত গরম। আমি লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি, তেজপাতাও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, ভালো করে কষাবো, তারপর দইটা দেবো। লাল করতে ভেজেই দিলাম পটল আলু, নুন হলুদ
মিষ্টি বাড়ির পাতা দই তো ওটা টকটা বেশি হয়, একটু মিষ্টি দিতে হয়। জলও দিয়েছি দই, ঘন দই রাখবো। ফ্যান চলছে তাও বল, কপালের মধ্যে দিয়ে কপালে টিপটিপ খুলে পড়ে গেছে। তেল ছাড়বে, দেখা যাচ্ছে হাঁড়িটা রেখে তাকে দেখা যাচ্ছে। তেল ছেড়ে দিয়ে দইটা দিয়ে দিলাম। চাল দিয়ে দই পাতাও হয়ে গেল। জাল দিয়ে মনে হয় ঠান্ডা করে দই পেতে দিই। সামান্য একটু জল দেবো, সামান্য একটু জল দেবো সেদ্ধ, আর দেবো না, এই যথেষ্ট। বর্ষদের ভাত হচ্ছে আমাদের ভাত বর্ষদ। দেখো আইটেম করেছে আজকে মুগ ডাল দিয়ে কাটোয়ার ডগা, আলুর দম, পটল দিয়ে আলু দিয়ে দই পটল, পটল ভাজা, লেবু আর চাটনিটা কালকের করা। এই হচ্ছে আজকে আইটেম। আজকে যে 3টে আইটেম হয়েছে তার সঙ্গে পটলটা ভাজা হয়েছে, আর ভাত বসিয়েছি, ভাত হবে। ভাত আমি দেখাই না। আর আমার ছেলের জন্য ছানা করে রেখেছি, ছোট ছেলের জন্য। তোমরা সবাই ভালো থেকো, আনন্দে থেকো। ভালো লাগলে একটা লাইক করো। টাটা।